আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের বাসায় রান্না হবে হচ্ছে গরুর মাংস ভুনা করব। এর জন্য কড়াইতে তেল, তেজপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিল। আর ওই যে ওই পাশে আলু ভাইজা নিছে। এই যে দেখেন মাংস, আর এইদিকে আছে গরম মশলা বাটা, সব ধরনের মশলা বাটা আছে। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে পরে অন্যান্য মশলা দিয়ে দিবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেক দিন আমাদের ভিডিও দেখবেন প্লিজ। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টস করে বলবেন। তো এই যে কথা বলতে বলতে আমার আম্মু একের পর এক মশলা দিয়ে দিল, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিছে। এই যে সব মশলা ভালো মতো নাড়াচাড়া করে সুন্দর মতো কষাই নিতেছে। মশলা কষানোর সময় হালকা একটু পানি দিয়ে নিছে, আপনারাও পানি দিয়ে নেবেন। পানি দিয়ে নিলে মশলা পুড়া যাব না। এই যে মশলা কষানো শেষ, তেল ছেড়ে দিছে, এখন গরুর মাংসগুলা দিয়ে দিবে। দেখেন খুব সুন্দর মতো গরুর মাংস দিয়ে দিতেছে, তারপরে নাড়াচাড়া করবে। তো গরুর মাংস ভুনা কার কার ভালো লাগে সবাই কমেন্টস করে বলবেন। গরুর মাংস আমাদের সবারই পছন্দ। তো এই যে খুব সুন্দর করে মিলানো শেষ। আর এই যে বেলকনিতে দেখেন, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এই গাছটা 2 দিন আগে আমার আম্মা নিয়ে আসছে। আর এইদিকে বেলি গাছ, আর এটা হচ্ছে করল্লা গাছ। আর ওইদিকে দেখেন মুরগি, আমরা মুরগি পালি। একটা হচ্ছে লেয়ার মুরগি, 2টা ফার্মি, আর একটা কালো দেশি মুরগি আছে, ওইটা অন্ধকারে দেখা যাইতেছে না। মুরগিদেরকে খাবার দিছে, পানি দিছে। আর এইদিকে তরকারিও হয়ে গেছে, খুব সুন্দর মতো বলক পাড়তেছে। রান্না কিন্তু শেষ। এই যে তরকারি বলক পাড়তেছে, তারপর রান্নার ফাইনাল লুক ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই যে রান্না শেষ, কাঁচামরিচ দিয়ে দিছে, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। তো কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টস করে বলবেন। আল্লাহ হাফেজ।